জায়ানের আম্মু আর জায়ান ঘুমাইতেছে। আমি এখন নাস্তাটা ওদের তৈরি করে দিতেছি। আর এমনিতেও আমাদের বাসায় সবার নাস্তা তাড়াতাড়ি হয়ে যায়, ওরা একটু ঘুমাইতেছে। ডিমটা পোচ হইতে হইতে আমি জায়ানের এটা রেডি করি। জায়ান আবার সকালবেলা খায় চিড়ার পায়েস, এই জন্য আমি একটু পায়েসটা ধুয়ে নিতেছি, চিড়াটা ধুয়ে নিতেছি। আর এই যে সাবুটা, চিড়াটা আগে একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিই। চিড়াটা ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন একটুখানি সাবু দিয়ে দেই। ডিমটা হয়ে গেছে, আর এখন আমি জায়ানের জন্য সাবুর পায়েসটা বসা দিই। বিসমিল্লাহ। নাস্তা তো রেডি হয়ে গেছে, আর ওরা দেরিতে উঠতেছে, এই জন্য ওরা উঠে খাবে আর আমরা সবাই খাইয়া নিছি। জায়ানের পায়েস বসায় দিছি, আর এই যে জায়ানের আম্মুর নাস্তা, এখন ঘুম থেকে উঠবে, উঠে নাস্তা খাবে। এই অঙ্কন তাড়াতাড়ি উঠো। আর ওরা আসলে আমার সময়টা এত তাড়াতাড়ি যায় যে বলার মতো না, কিন্তু সময়টা খুব আনন্দে কাটে আমাদের। আমরা অপেক্ষায় থাকি ওরা কবে আসবো কবে আসবো। এখন এই যে সাবুটা আর চিড়াটা হয়ে গেছে, এখন আমি এই যে একটু মিষ্টি আলু দিয়ে দিব গ্রেট করে। জায়ানের সাবু আর চিড়ার পায়েসে মিষ্টি আলু তো অনেক পুষ্টি, একটু গ্রেট করে দিয়ে দেই সুন্দর। এই তন্ময় নাস্তাটা খায় নাও। তন্ময় আসো তাড়াতাড়ি। তো গুড মর্নিং এভরিওয়ান। এখন ব্রেকফাস্ট করব, অনেক বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে আজকে, যেহেতু মনে করো জায়ানরা আসছে, এই জন্য আরও বেশি লেট হয় আমাদের ঘুম থেকে উঠতে, কারণ রাতে দেরি করে ঘুমাই। তো এখন ব্রেকফাস্টটা করে নিই। আম্মু ওরা করবে না ব্রেকফাস্ট? আমি অর্পা তোর আব্বু খায়া নিছি, এখন বাকি ছিলি তুই আর জায়ান ছিল। জায়ানের আম্মু ওরা তো ঘুমাইতেছে, এখন খায় নে, তারপরে অঙ্কন উঠা, তারপরে নাস্তা করব। ওদের নাস্তা রেডি করে রাখছি আমি। খায় নিবি, এটা খাস না কেন? এই যে কোয়েল পাখির ডিমটা। বিসমিল্লাহ। নিজের বাবা কোয়েলের ডিম খাওয়ার অনুভূতিটা অন্যরকম। আরেকটা খাও। করে করে আমাদের কোয়েলটা সুন্দর মতো ডিম দিতেছে, ওই ডিম জায়ান আর ও খায়। জায়ানই খায় মাশাআল্লাহ, কিন্তু ওরেও আজকে দিলাম সিদ্ধ করে, যে খায় দেখো কেমন। দেখি 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 জায়ান চশমা পরছে। এই দেখো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই আস্তে আস্তে, এমনি ঘুরো না বাবা। এই যে কি করেছে, কি পড়েছে, সুন্দর সুন্দর কি পড়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের জায়ান বেবি চশমা পরছে। আমার এটা ছিল 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 এটা ছিল, এটা খাও। গুড মর্নিং বলছো, সবাইকে গুড মর্নিং বলে দাও। না খাবে না, তুমি আমাকে দাও, আমাকে দাও, আমাকে দিয়ে দাও, আমাকে দাও। তুমি চিন বাবা, অনেক বড় হও দেখছো। এই যে এইভাবে ছিল, তুমি তো ডিম ছিলতে পারো। ছিলে দেখাও তো আম্মা তুমি। ওমান চশমাটা পড়ে যাবে, দেখো নড়াচড়াটা কম করছে। হ্যাঁ, না 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 না, নাস্তা টাস্তা খাওয়া শেষ হয়ে গেছে সবাই। এখন একটু আচার বাগার দিয়ে দিতেছি। কালকে রাত্রেবেলা আমগুলি কাটলাম, কাটার পর আমি এখন একটু সকাল সকাল তাড়াতাড়ি একটুখানি বাগার দিয়ে দিই নাস্তা খাওয়ার পরে। এখন কি সুন্দর হয়েছে, আমের কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আচারটা।
নুডলস রান্না করব। নুডলসের জন্য সবজিটা করে রাখি, বিকেলবেলা না বিরক্ত লাগে কাজ টাজ করতে। তন্ময়, এই দেখে চিকেন দিয়ে নুডলস করছি। ওর বাবা সুন্দর করে কাজ করে, চিকেনের পিসগুলো একদম লম্বা লম্বা করে করছে, অনেক ভালো হয়েছে। জায়ান আবার ঘুমাইতে আছে, আজকে দেরি হয়ে গেছে রান্নাটা করতে করতে। জায়ান আসলে এমনি তো ওর সাথে দুষ্টামি করতে করতে রান্না টান্না দেরি হয়ে যায়, দিনটা একটু ভালোই কাটে। সবকিছু একদম বিকেলবেলা নুডলস ও রান্না শেষ করলাম, যেন ওর সাথে বৈশা বৈশা একটুখানি আনন্দ করতে পারি নাতিনের সাথে। নুডলসটা রান্না শেষ করলাম, আর এখন এই যে মুরগিটা করতেছি। মুরগিটা রান্না হইলে রান্না শেষ হয়ে যাব। মুরগিটা সুন্দর একটা গ্রাম বের হয়েছে। নুডলস রান্না হয়ে গেছে, নুডলসটা শেষ করলাম। জায়ান পাখি চলে যাবে এখন, এই জন্য ভালো লাগতেছে না। কে কে দিছে আমার কলিজা পাখি? কে খাবে এটা? নাও। জায়ান বেবি কি খাচ্ছো মা? চিপস খাচ্ছো মাম্মা? বড় চিপস খাচ্ছি। এখানে বস, এখানে বস, এখানে বসলে বাতাস লাগবে তো। তন্ময়, এখানে বসো। জানাইছিলেন যে উনি আসতেছেন। আমি বুঝলাম না হারুন, মানে উনি যদি তোমার বসে কিনা আসেন তোর বাবা সমস্যা আছে। তাহলে যদি দেখো তোমার তুমি সারাক্ষণ বন্ধ করো, বছর সঙ্গে যদি দেখো শুধু বলে বলে আমার মানুষজন জানবে যা বলছি তা করো। রান্নাঘরেই তো আছে। জায়ান পাখি, তুমি বাসায় যাবো, তাড়াতাড়ি এসো। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। এটা হচ্ছে আমাদের জায়ান বেবি। কি দেবে, কি খাবে তুমি? এই যে মজা।